হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 12-এর জিকে পোর্শনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভাবে লাইকটা করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের সিরিজটা ভালো লাগছে। তো সেই হিসাবে কন্টিনিউ করব। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। প্র্যাকটিস সেট 12-র একের দাগে কোশ্চেন বলছে, ঋগ্বেদে বর্ণিত বিখ্যাত 10 রাজার যুদ্ধ নিম্নলিখিত কোন নদীর তীরে হয়েছিল? ঋগ্বেদে বর্ণিত বিখ্যাত 10 রাজার যুদ্ধ নিম্নলিখিত কোন নদীর তীরে হয়েছিল? তো একের এখানে অ্যান্সার হবে ডি এর দা, পুরুষিনী নদীর তীরে হয়েছিল। তো ঋগ্বেদে বর্ণিত যে 10 রাজার যুদ্ধ, সেটা পুরুষিনী নদীর তীরে হয়েছিল। আর এই যুদ্ধে রাজা সুদাস জয়ী হয়েছিলেন। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরে মহাবীর 468 খ্রিস্টপূর্বে মারা যান? তো দুয়ের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, পাভাপুরীতে। তো মহাবীর 468 খ্রিস্টাব্দে রাজগৃহের কাছে পাভাপুরীতে 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক তথ্য অনুসারে মহাবীর 540 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জৈন ধর্মে 24তম তীর্থঙ্কর ছিলেন। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন চোল রাজা প্রথম নৌবাহিনী শুরু করেন? নিম্নলিখিত কোন চোল রাজা প্রথম নৌবাহিনী শুরু করেন? তো পাঁচের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, প্রথম রাজরাজা। নেক্সট, আটের দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান ভারতে নওরোজ উৎসব চালু করেন? তো আটের এখানে অ্যান্সার হবে এ দাগ, গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন পারস্য শাসন ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি তাদের অনুকরণে সিজদা ও পাইবস প্রথা প্রচলন করেন। তাছাড়া তিনি তার সম্পদ ও ক্ষমতা দ্বারা অভিজাত ও জনগণকে প্রভাবিত করার জন্য ভারতে নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন। নেক্সট, 11 দাগের কোশ্চেন, মহারাষ্ট্রের সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো 11-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, জ্যোতিবা ফুলে। তো মহারাষ্ট্রের সত্যশোধক সমাজ 1873 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন এবং সমাজটি দলিত এবং মানুষদের মানে মহিলাদের দুর্দশা ও যন্ত্রণা লাঘব করার জন্য তৈরি করা হয়েছিল। এটি শিক্ষার একটি মিশনকে সমর্থন করে এবং সুবিধাবঞ্চিত শ্রেণীগোষ্ঠীগুলির জন্য সামাজিক অধিকার বৃদ্ধি করে এবং বিশেষ করে মহারাষ্ট্রের নারী, কৃষক এবং দলিতদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। নেক্সট, 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? তো কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1929 সালে। তো বাংলায় প্রতিষ্ঠা করেছিল হচ্ছে এ কে ফজলুল হক। নেক্সট, 16 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? তো এটা শুরু হয়েছিল, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল হচ্ছে এ দাগ 1929 সালে। আর এটা হচ্ছে 1933 সালে রায়দান করেছিল। তো এখানে ব্রিটিশ সরকার 27 জন বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতাদের এই মামলায় দোষী সাব্যস্ত করেছিল। নেক্সট, 18 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যটির সীমারেখা নেপালের সীমানা স্পর্শ করেনি? তো 5টা রাজ্য নেপালের সীমান্ত স্পর্শ করেছে। তার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে উত্তরাখণ্ড, আর সিকিম। ঠিক আছে, তো এখানে দেখো পশ্চিমবঙ্গ আছে, বিহার আছে, উত্তরাখণ্ড আছে, কিন্তু ঝাড়খণ্ড নয়। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 20 দাগের কোশ্চেন, মানচিত্রে অধ্যয়নকে কি বলা হয়? তো মানচিত্রে অধ্যয়নকে বলা হয় হচ্ছে কার্টোগ্রাফি। ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 23 দাগের কোশ্চেন, কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে এখানে বি এর দাগ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের শিমোগা
জেলায় অবস্থিত। এটি বর্তমানে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, আর এই জলপ্রপাতটি মোট উচ্চতা হচ্ছে 455 মিটার, আর এটি ভারাহি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ভারাহি নদীর তীরে অবস্থিত। নেক্সট 26 জায়গায় কোশ্চেন, শুক্রের বায়ুমণ্ডলে বেশিরভাগ কোন গ্যাস থাকে? শুক্রের বায়ুমণ্ডলে বেশিরভাগ কোন গ্যাস থাকে? তো 26-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। তো এখানে হচ্ছে বায়ুমণ্ডলে প্রায় 97%ই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নেক্সট 29 জায়গায় কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে মীনাক্ষী নদী অবস্থিত? তো 29-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মাদুরাইতে। তো মাদুরাইয়ের ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত, আর মন্দিরটি পাণ্ড্য রাজারা নির্মাণ করেছিলেন। নেক্সট 32 জায়গায় কোশ্চেন, মধুবনী চিত্রশৈলী কোন ভারতীয় রাজ্যের চিত্রশৈলী? তো 32-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বিহারের চিত্রশৈলী। নেক্সট 34 জায়গায় কোশ্চেন, এখানে বলছে বোরে গোলাম আলী খান নিম্নলিখিত কোন ঘরানার একজন বিখ্যাত কণ্ঠশিল্পী? তো 34-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পাতিয়ালা ঘরানার একজন কণ্ঠশিল্পী। এছাড়া অজয় চক্রবর্তী, রাজা আলী খান, তারপরে হচ্ছে বসন্তরাও দেশপান্ডে আর প্রসন্ন ব্যানার্জি প্রমুখ এই পাতিয়ালা ঘরানার অন্তর্ভুক্ত। নেক্সট 37 জায়গায় কোশ্চেন, পণ্ডিত শিবশঙ্কর শর্মা নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে সম্পর্কিত? তো এটার অ্যান্সার হবে সন্তুর। এই সন্তুরে মোটামুটি মানে সন্তুরে টোটাল 12টা তার বা স্ট্রিং থাকে, আর পণ্ডিত ভোজন সাপুরি এই বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক। নেক্সট 40 জায়গায় কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ কাম আর্লিয়ার গ্রন্থটির লেখক কে? তো 40-এর এখানে অ্যান্সার হবে, এটা হচ্ছে এ দাগ, কৈলাস শতার্থী। এছাড়া এখানে কে এম চন্দ্রশেখর, এনার লেখা বইয়ের নাম হচ্ছে অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড। তারপরে অমৃত মাথুর, এনার লেখা বইয়ের নাম হচ্ছে পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট। তারপরে সজন সিং যাদব, তো এনার লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি। নেক্সট 43 কোশ্চেনে বলছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? তো 43-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে মেলিগাঁওতে। তো এটা হচ্ছে আসামের একটা জায়গা। নেক্সট 45 কোশ্চেনে বলছে দীপা কর্মকার নিচের কোন খেলার সাথে যুক্ত? তো দীপা কর্মকার হচ্ছে জিমন্যাস্টিক্সের সাথে যুক্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 9ই আগস্ট 1993। এটা ত্রিপুরা রাজধানী আগরতলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এই জিমন্যাস্টিক্সে তিনি 2014 সালে কমনওয়েলথ গেমে প্রথম ভারতীয় হিসাবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নেক্সট 49 কোশ্চেনে বলছে অলিভার টুইস্ট চরিত্রটি স্রষ্টা কে? তো অলিভার টুইস্ট চরিত্রটির স্রষ্টা হচ্ছে সি এর দাগ, চার্লস ডিকেন্স। এছাড়া অন্যান্য যে মানে চার্লস ডিকেন্সের সৃষ্ট চরিত্র সেটা হচ্ছে ডেভিড কপারফিল্ড, পিকউইক, তারপর হচ্ছে প্যাগোটি। নেক্সট 51 কোশ্চেন, পৃথিবী পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কোন দিনটিতে প্রতি বছর পৃথিবী দিবস হিসেবে পালিত হয়? তো এটা হচ্ছে প্রতি বছর 22শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস। 22শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়। বিশ্ব পৃথিবী দিবস প্রথম পালিত হয়েছিল 1970 সালে। এটা সান ফ্রান্সিসকোতে ইউনেস্কো দ্বারা এটা আয়োজিত করা হয়েছিল। নেক্সট 56 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সালে অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয়েছে? তো 56-র এখানে অ্যান্সার হবে 1936 সালে। তো 1957 সালে আকাশবাণীতে
পরিবর্তিত হয়েছিল এই অল ইন্ডিয়া রেডিও, আর এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি আকাশবাণী ভবনে। নেক্সট 59 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, আয়কর। তো এছাড়া মানে এই আয়করটা কিন্তু হচ্ছে প্রত্যক্ষ করের মধ্যে পড়ে। এছাড়া কর্পোরেট ট্যাক্স আছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স ইত্যাদি। নেক্সট 62 দাগের কোশ্চেন, এখানে বলছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন কোড হলো একটি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন MICR কোড হলো একটি 9 সংখ্যার কোড। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সালে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন শুরু হয়েছিল? তো এখানে 65 অ্যান্সার হবে 1991 সালে। এটা হচ্ছে PV নরসিম্হা রাওয়ের নেতৃত্বে এটা শুরু করা হয়েছিল, আর তখন অর্থমন্ত্রী ছিল হচ্ছে আমাদের মনমোহন সিং। নেক্সট 70 দাগের কোশ্চেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ কতদিন বলবৎ থাকতে পারে? তো রাষ্ট্রপতির অধ্যাদেশ এখানে 6 মাস বলবৎ থাকতে পারে। নেক্সট 72 দাগের কোশ্চেন, ইকোনমিক্স জাস্টিস শব্দটি পাওয়া যায়, ইকোনমিক জাস্টিস শব্দটি পাওয়া যায় 72-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, প্রস্তাবনা তারপরে নির্দেশমূলক নীতিতে পাওয়া যায়। নেক্সট পরবর্তী কোশ্চেন 74 দাগ, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের অফিসের মেয়াদ হলো কত? তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর মেয়াদ হচ্ছে বি দাগ 6 বছর, আর ভারতীয় সংবিধানে 148 নম্বর অনুচ্ছেদের দ্বারা এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করা হয়। নেক্সট 76 দাগের কোশ্চেন, সংবিধান সংশোধনী বিল কোথায় পেশ হতে পারে, মানে পেশ হতে হয়? তো 76-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পার্লামেন্টের উভয় কক্ষ ও রাজ্য বিধানসভায় পেশ হতে পারে সংবিধান সংশোধনী বিল, আর এটা হচ্ছে 368 নম্বর ধারা অনুসারে ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে। নেক্সট 79 দাগের কোশ্চেন, ফেনপথেলিন হলো একটি বি এর দাগ নির্দেশক। তো ফেনপথেলিন একটি নির্দেশক, এটি আম্লিক মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে গোলাপি হয়। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে বায়ুতে যতগুলি গ্যাস বর্তমান তার মধ্যে কোন গ্যাসটি উপস্থিত সব থেকে বেশি শতকরা হিসাবে? তো 81-র এখানে অ্যান্সার হবে নাইট্রোজেন। এবার হচ্ছে অক্সিজেন কত? অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95%, ঠিক আছে, আর 0.93% হচ্ছে আর্গন, আর 0.04% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর স্বল্প পরিমাণ অন্যান্য গ্যাস। নেক্সট 84 দাগের কোশ্চেন, লোহার তৈরি বস্তুতে ক্ষয় রোধ করবার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয়? তো 84-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, গ্যালভানাইজেশন। নেক্সট 86 দাগের কোশ্চেন, তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? তো 86-র এখানে অ্যান্সার হবে এ দাগ, পৃষ্ঠটানের জন্য। নেক্সট 88 দাগের কোশ্চেন, শুষ্ক বরফ আসলে হলো এখানে বি এর দাগ, CO2 কার্বন ডাইঅক্সাইড। নেক্সট 90 দাগের কোশ্চেন, ক্যাম্বিয়ামের উৎপত্তি কোথা থেকে ঘটে? ক্যাম্বিয়ামের উৎপত্তি কোথা থেকে ঘটে? তো 90-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, পার্শ্বীয় ভাজক কলা থেকে। নেক্সট এবার 93 দাগের কোশ্চেন, কোন উদ্ভিদকে উভচর বলা হয়? তো 93-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, মশ বর্গীয় দের উভচর উদ্ভিদ বলা হয়। নেক্সট 95 দাগের কোশ্চেন,
কোনটিকে চাগাস রোগ বলে? কোনটিকে চাগাস রোগ বলে? তো 95 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ট্রাইপেনোসোমিয়াসিস। ট্রাইপেনোসোমিয়াসিস। তো এটা হচ্ছে ট্রাইপেনোসোমা ক্রুজি নামক ছাড় পোকার সাহায্যে লসিকা গ্রন্থি বৃদ্ধি সহ জ্বর, তারপরে হচ্ছে মায়ারিয়া প্রভৃতি রোগ সৃষ্টি করে। নেক্সট 98 কোশ্চেন, ভারতের প্রাচীন শাস্ত্রীয় নৃত্য কত্থক এটি নিম্নলিখিত কোন রাজ্যে উদ্ভব ঘটেছিল? তো অবশ্যই এটা হবে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। তো এ দাগের অপশন সঠিক। 99 কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে? তো 99 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কেরালা ও উত্তরাখণ্ড। লাস্ট 100 দাগের কোশ্চেন, সম্প্রতি কে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? সম্প্রতি কে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? তো 100 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কেপি শর্মা ওলি। নেক্সট, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।